ইফ আই ওয়াজ। দেখো সাধারণত আমরা কি করি, আয়ের পরে ওয়াজ বসে, কিন্তু আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইফ আই ওয়্যার কখন হবে। সহজভাবে আমরা একটু বুঝে নেব। দেখো কমন যেটা দেখি, আয়ের পরে সবসময় ওয়াজ হয়, আর আয়ের পরে ওয়্যার কখন হবে এটাই প্রশ্ন। দেখো যখন দেখব কোনো একটা ঘটনা কাল্পনিক, মানে যেটা হওয়া সম্ভব নয়, কিন্তু আমরা সেটা বলছি সুন্দরভাবে, সেক্ষেত্রে দেখো এখানে আয়ের পরে ওয়্যার হবে। যেমন কি, যদি আমি পাখি হতাম, যদি আমি পাখি হতাম তাহলে আমি মানুষ থেকে আমি তো পাখি হতে পারবো না, এটা একটা ইমাজিনারি, একটা কল্পনা, একটা অবাস্তব বিষয়। সেক্ষেত্রে কিন্তু আমরা আয়ের পরে ওয়্যার বসাবো। আর আয়ের পরে ওয়াজ কখন বসাবো, যখন একটা বাস্তবিক বিষয় দেখব। দেখো আমরা ইফ আই ওয়্যার কখন আমরা বসাবো, এটা জাস্ট আমরা উদাহরণের সাহায্যে একটু দেখে নেব। দেখো আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এটা করতাম না। তুমি যদি আমার জায়গায় হতে তাহলে বুঝতে। দেখো এই যে আমি যদি তোমার জায়গায় হতাম, তাহলে এটা কি সম্ভব? আমি কি কখনো তোমার জায়গায় হতে পারবো? বা তুমি কি আমার জায়গায় কখনো হতে পারবে? জাস্ট এটা কিন্তু একটা সাধারণভাবে বললাম, এটা অবাস্তব বিষয়। তুমি যদি আমার জায়গায় হতে, তাহলে তুমি যদি আমার জায়গায় হতে, তাহলে দেখো এই ধরনের বাক্য করার আগে জাস্ট আমরা একটা স্ট্রাকচার একটু দেখে নেব খুব সহজে। ফার্স্ট টাইম আমরা কি করব, ইফ বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট, তারপরে অর্থাৎ সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি আই, আচ্ছা এখানে সাবজেক্ট, আয়ের জায়গায় অন্য কিছু হতে পারে, আচ্ছা এখানে আমরা সাবজেক্ট হিসাবে ধরবো। তারপরে কি, ওয়্যার, তাহলে ইফ, তারপরে সাবজেক্ট, তারপর ওয়্যার, তারপরে কি, যে যার কথা বলা হবে, যার কথা বলা হবে, যে বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, সেটা কিন্তু আমরা এখানে লিখব। তাহলে যার কথা বলা হবে, যার কথা বলা হবে, এটা দেখো এই যে আমি যদি তোমার জায়গায় হতাম, এটা একটা অংশ, তাহলে এখানে ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তারপর সেকেন্ড সেন্টেন্স কমা দিয়ে আমরা কি করব, সাবজেক্ট ব্যবহার করব, তারপরে উড ব্যবহার করব প্লাস V1। আর এক্ষেত্রে দেখো নেগেটিভ আছে, নেগেটিভ যেমন করতে হয় আমরা ঠিক তেমনভাবে করব। ওকে, দেখো আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এখানে লিখব ইফ আই ওয়্যার, আমি তোমার জায়গায় হতাম, তাহলে ইফ আই ওয়্যার ইউ। ওকে, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এটা করতাম না। কে করতো না? তাহলে এটা কোন সাবজেক্টের কথা বলা হচ্ছে এখানে? দেখো আমি, তাহলে আই উডন্ট, দেখো আই উডন্ট ডু ইট। ওকে, দেখো যদি আমি তোমার জায়গায় হতাম, আই উডন্ট বা উড নট ডু ইট, আমি এটা করতাম না। তুমি যদি আমার জায়গা হতে তাহলে একইভাবে কি করতাম, দেখো এখানে ইফ ইউ ওয়্যার, তাহলে দেখো ইফ ইউ ওয়্যার মি, তুমি যদি আমার জায়গা হতে তাহলে বুঝতে। কে? তুমি, ইউ, ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, দেখো এবার দেখো ইফ দিয়ে আমরা একটা বাক্য লিখব খুব সহজভাবে। দেখো যদি সে, দেখো যদি সে পার্টিতে ছিল আমি তাকে দেখিনি, তাহলে দেখো পার্টিতে ছিল আমি তাকে দেখিনি, যদি সে
পার্টিতে ছিল, তাহলে এটা সাধারণভাবে একটা বাস্তবিক, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করব। তাহলে ইফ ইফ হি ওয়াচ অ্যাট দ্য পার্টি, আমি তাকে দেখিনি, এটা সাধারণভাবে কি করব, আই ডিডন্ট সি, এটা কিন্তু V1 বসালাম, হিম। ওকে, এক্ষেত্রে যদি আমরা এখানে সি ব্যবহার করতাম, তাহলে এখানে আমরা হিম ব্যবহার করতে পারতাম না, হার ব্যবহার করতাম। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।